সিবিআইয়ের হাতে গ্রেপ্তার চিকিৎসক তপন জানা। অভিযুক্ত চিকিৎসকরে সমস্ত পদের থেকে সরানোর পাশাপাশি বরখাস্ত করার দাবি। মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান পদ থেকে ডক্টর তপন কুমার জানাকে সরানোর দাবি তুললেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের প্রধান ডক্টর তপন কুমার জানা। রবিবার বর্ধমান থেকে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বা কর্তৃপক্ষকে না জানিয়েই বিভিন্ন জায়গায় চলে যেতেন ডক্টর জানা। এমনটাও অভিযোগ উঠল তার বিরুদ্ধে। তিনি জাতীয় মেডিকেল কাউন্সিলরের অ্যাসোসিয়েশন বা মূল্যায়নকারী হিসেবেও নিযুক্ত ছিলেন। কর্ণাটকের একটি বেসরকারি মেডিকেল কলেজকে এনএমসি থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে 10 লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তার হওয়ার ঘটনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হলো বলে মনে করছেন অন্যান্য চিকিৎসকেরা। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন টেস্ট কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর সুমন বিশ্বাস বলেন, শুনেছি রাজ্যের বাইরে কোনো বেআইনি কাজের জন্য ডক্টর তপন কুমার জানাকে গ্রেপ্তার করেছে সিবিআই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গত 9 বছর ধরে রয়েছেন ডক্টর জানা। সত্য ঘটনা প্রকাশ্যে আসুক, সেটাই চাইছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা। পাশাপাশি হাসপাতালের যে দপ্তরের দায়িত্বে রয়েছেন ডক্টর জানা, সেখান থেকে অবিলম্বে বরখাস্ত করা হোক বলে দাবি তুলেছেন ডক্টর সুমন বিশ্বাস। আমরা মাঝে মাঝে ওনাকে দেখতে পেয়েছি। আমার তো বিভাগ ছিল অ্যানাস্থেশিয়া আর ওনার ছিল অ্যানাটমি। তো কতদিন উনি আসতেন এটা কলেজের অ্যাটেন্ডেন্স দেখে বলতে হবে। মাঝে মাঝে ওনাকে কলেজে দেখা গেছে, বিভিন্ন প্রোগ্রামেও দেখা গেছে। কলেজের একটা আমরা বড় সম্মানহানির মুখে তো পড়লাম, এটা নিশ্চয়ই। কলেজের একজন ফ্যাকাল্টির নামে এই ধরনের অভিযোগ উঠে আসা, বিশেষ করে যেখানে উনি আবার মেডিকেল এডুকেশন ইউনিটেরও একটা পদাধিকারী ছিলেন। মেডিকেল এডুকেশন ইউনিটের উনি চেয়ারম্যান ছিলেন সম্ভবত। তো যেখানে মেডিকেল এডুকেশন নিয়েই উনি এই ধরনের ছেলেখেলা করে বসলেন বলে অভিযোগ উঠছে, সেখানে মেডিকেল এডুকেশন ইউনিটের কি করে উনি চেয়ারম্যান থাকতে পারেন, এটা প্রিন্সিপাল স্যারকেও ভেবে দেখতে হবে। আশা করি উনিও সিদ্ধান্ত নেবেন এবং যতদিন তদন্ত চলছে কলেজের যে গুরুত্বপূর্ণ কমিটিগুলিতে উনি ছিলেন সেখান থেকে ওনাকে সরিয়ে রাখাটাই ঠিক হবে। অন্যদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর অমিত কুমার দা বলেন, তাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতেন ডক্টর তপন কুমার জানা। ওই চিকিৎসক গ্রেপ্তার হওয়ার কারণে অ্যানাটমি বিভাগে সমস্যা তৈরি হলো। তবে তাকে বিভিন্ন পদ থেকে সরানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন ওই চিকিৎসক, সিবিআই তার উদ্ঘাটন করুক বলে জানিয়েছেন অধ্যক্ষ। হ্যাঁ, আমরা গতকাল সকালবেলা আমাদের মিডিয়ার পাশে বিভিন্ন মিডিয়ার পার্সনের কাছ থেকে, বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানতে পারি যে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে যিনি এইচওডি ছিলেন, ডক্টর প্রফেসর উনি প্রফেসর ছিলেন, এটা তপন কুমার জানা। উনি সিবিআই ওনাকে গ্রেপ্তার করেছেন। তার নামে একটা অ্যালিগেশন হয়েছে, তার নামে একটা অভিযোগ হয়েছে যে উনি এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাসেসর হিসেবে কোথাও হয়তো গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে কোনো একটা ইলিগাল কাজ করেছেন, সেই জন্য তাকে ধরা হয়েছে। আমাদের এইচওডি এবং প্রফেসরদের নিয়ে বিভিন্ন কমিটি তৈরি হয়। উনি সব কমিটিতে ছিলেন না, 2-1টা কমিটিতে নিশ্চয়ই ছিলেন। আমরা সেই কমিটিগুলো ডিসলভ করে দেবো। তবে ওই অভিযোগ যেটা উঠেছে সেটা তো আমাদের পশ্চিমবঙ্গেও হয়নি এবং পশ্চিমবঙ্গের বাইরে আমি যতদূর শুনেছি যে কর্ণাটকে এটা হয়েছে। সেখানে এনএমসি অ্যাসেসর হিসেবে ওনার কিছু একটা ইরেগুলারিটিস করছেন, হয়তো আর্থিক দুর্নীতিও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। সেটা তদন্ত সাপেক্ষ এবং সেটা প্রমাণ করার দায়িত্ব সিবিআইয়ের। সেখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা খুব আমাদের পক্ষে দুঃখজনক এবং সত্যি সত্যি একটা অসম্মানজনক বটেই যে এরকম একটা ঘটনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।